অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের ৭ তারিখে মৃগশিরা নক্ষত্রের ৩টি পদ শেষ হলে পৃথিবী বা ধরতী মা রজস্বলা হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী। এই দিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। 2025 সালে অর্থাৎ বাংলার 1432 সালের অম্বুবাচীর সময়সূচি আমরা কম বেশি সকলেই পালন করি এই অম্বুবাচী। আর এই অম্বুবাচী চলাকালীন কিছু নিয়ম শৃঙ্খলা মানতে হয়, সেগুলো তো জানবো। তার আগে আমরা জানবো এবছর অর্থাৎ 2025-এর অম্বুবাচী কখন পড়েছে। তো 2025 সালের অম্বুবাচী পড়েছে 22শে জুন রবিবার দুপুর 2:57 থেকে 25শে জুন বুধবার দুপুর 3:29 পর্যন্ত, অর্থাৎ এই সময় কালীনের মধ্যেই রয়েছে অম্বুবাচী। অম্বুবাচী চলাকালীন আমাদের কিছু বিধি নিষেধ থাকে যেগুলো অবশ্যই আমাদের পালন করা দরকার, তাহলে আমরা ঈশ্বরের কৃপা খুব তাড়াতাড়ি পাবো। কারণ আমরা যত ধর্ম নিয়ে চলবো আমরা সঠিক কর্ম করতে পারবো, আর সেগুলো এই প্রতিটি ব্রত পুজো থেকেই আমরা কিন্তু বেশিরভাগই অর্জন করে থাকি, অর্থাৎ পূর্ণতা বলুন কিংবা ধর্ম জ্ঞান বলুন, এগুলো জানতে পারি। তো আজকে আমরা অম্বুবাচী চলাকালীন কি কি করব কি কি করব না সেই সম্পর্কে জানবো। তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। অম্বুবাচী কথাটি দুইটি শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটি অম্বু ও অপরটি বাচী। এই দুইটি শব্দের যোগেই তৈরি হয়েছে অম্বুবাচী, যেখানে অম্বু কথার অর্থ হলো জল এবং বাচী শব্দটির অর্থ হচ্ছে প্রস্ফুটিত। এই শব্দটি নারী শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন কিংবা স্বাদের অনুষ্ঠানও হয় না। শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সময়। মঠ মন্দিরের প্রবেশদ্বারও এই সময় বন্ধ থাকে। 7 থেকে 11 আষাঢ় 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠা পায়েস বানানোর রীতি আছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখেন। অম্বুবাচীর আগের দিন রান্না করে সেই খাবার তারা 3 দিন ধরে খান। যারা খান না তারা ফল আহার করে থাকেন, কারণ মনে করা হয় এই 3 দিন ধরিত্রী অপবিত্র থাকে। এই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যার পূজা হয়। সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বের হয়। ভক্তরা মনে করেন এই সময় মা কামাখ্যা দেবী রজস্বলা হয়ে থাকেন, তাই এই সময় সেখানের মন্দির কিন্তু খোলা থাকলেও গর্ভগৃহে প্রবেশ করা নিষিদ্ধ থাকে। আসামের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন অর্থাৎ আষাঢ়ের 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই পার্বণের পালন কাল। এই সময় কোনো বিশেষ পুজো হয় না। মূলত কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বৃহত্তারিণী, শীতলা চণ্ডীর মূর্তি কিংবা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখাই নিয়ম। তবে কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর সময়ে বিশাল উৎসবের আয়োজন করা হয়। এই সময়ে পুজো করতে করতে মন্ত্র পাঠ করা অনুচিত। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীতে বাড়িতে কোনো শুভ কাজ করা যায় না কিংবা না করাই শ্রেয়। বৃক্ষরোপণ কিংবা কৃষিকাজও এই সময় করতে নেই। অম্বুবাচীতে গুরু পুজো করতে পারবেন। গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। অম্বুবাচীতে
তুলসী গাছের গোড়ার দিকে নজর দিন, ভালো করে মাটি দিয়ে উঁচু করে দিন গোড়া। শাক্ত মন্ত্রের দীক্ষিতরা মন্ত্র পাঠও করতে পারেন। অম্বুবাচীর পর দেবীদের আচ্ছাদন খুলে নিতে ভুলবেন না। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। দেবীকে আম এবং দুধ নিবেদন করলেই ভালো হয়। এইটি নিয়ম, এটি বরাবর চলে আসছে। তবে সধবারা এই সময় খুব ভালোভাবে শৃঙ্গার করবেন, অর্থাৎ আলতা, সিঁদুর এই সকল কিছু পরবেন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। তার সঙ্গে সধবারা এই সময় মাথা ঘষবেন না, কোনো রকম ভাবে বাথরুম এই সকল কিছু পরিষ্কার করবেন না। যতটা পারবেন ঠাকুর দেবতা নিয়ে থাকুন, মন্ত্র পাঠ করুন, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরকে ডাকার কোনো নির্দিষ্ট দিন কিংবা সময় থাকে না। সর্বদা ঈশ্বরকে নিজের হৃদয়ে স্থাপন করুন এবং ঈশ্বরকে বলুন, ঈশ্বর তুমি আমার এবং আমি তোমার। দেখবেন ঈশ্বর আপনার কাছে সর্বদা অনুভব করাবে যে সত্যি ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, এই ছিল অম্বুবাচী চলাকালীন আমরা কি কি করব কি কি করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, কারণ আর বেশি দেরি নেই অম্বুবাচী। তো এই অম্বুবাচী চলাকালীন যেগুলো আপনারা করবেন না সেগুলো অবশ্যই মাথায় রাখবেন, আর যেগুলো করবেন সেগুলো তো অবশ্যই করবেন। তার সঙ্গে ভালো ভালো কর্ম করুন, ধর্মকে নিয়ে আপনারা চারিদিকে ছড়ান, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, প্রথমে নিজের পরিবার থেকে ছড়ান, তবেই ধর্ম ধীরে ধীরে এই পৃথিবীর চারিদিকে ছড়িয়ে যাবে এবং আমরা সঠিকভাবে জীবনের যে উদ্দেশ্য সেটা পালন করতে পারবো। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।